সাথে আমি আয়ুষ এসে গেছি আরেকটা নতুন ব্লগ হিসেবে গল্প করব বলে। কালকে আমি একটা নতুন ভিডিও ছেড়েছিলাম, সেটা অবশ্য আমি আমার দর্শক বন্ধুরা তারাও দেখেছে। তার আমি তো খুবই খুশি আমার প্রথম ভিডিওতে এতটা হাইলাইট হয়েছে বলে। তো কালকে পুরোটা আমাদের দেখানো হয়নি আমার এই ভিলেজ ব্লগটা কেমন হতে চলেছে। আর 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 আজকের ব্লগটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমাদের বাড়ির পেছনে একটা বিল আছে, বিলটা আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। আর জানি না আমি পুরোটা দেখাতে পারবো কিনা। তো চলুন বেশি গল্প না করে শুরু করা যাক। আর যারা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি তারাও করে দেবেন। তো চলুন বেশি গল্প না করে শুরু করা যাক। আমার নিউ ব্লগটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফার্স্টেই যাব আমাদের এই পেছনটা গিয়ে দেখতে পাচ্ছেন যে সামনে একটা বাঁশবাগান আছে। এই বাঁশবাগানটা ভেরি এখানে খুব একটা ভয়ঙ্কর জায়গা। এখানে মাঝে মাঝে নুপুরের আওয়াজ পাওয়া যায়, জানি না এই বাঁশবাগানে কী কী আছে। আর এটা হচ্ছে আমাদের ওই মোনালিসা গরুটা, সবাইকে কোথাও হবে। তো ওসব নিয়ে ভাববেন, ওই দেখো আবার এগিয়ে যাচ্ছে কিন্তু গরুটা। ঠিক আছে, এই যে পেছনটা হচ্ছে আমাদের বিল। দেখুন ওখানে হালকা হালকা দেখা যাচ্ছে, মনে হয় যে ওই যে নদীটা আছে ওই যে ওখানে দেখা যাচ্ছে। তো আপনারা ভালো করে দেখুন। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে পেছনে ওখানে সবার সব দিয়ে লাগানো আছে পাট কাঠি দিয়ে, যেটা আমরা খুলতে পারবো না। তো ওটা এখন তো আর ওখানে যাওয়া যাবে না। তো যতদূর সম্ভব আমাদের ওখান দিয়ে নিয়ে যাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের মোনালিসা গরু। আর এটা হচ্ছে খেপাকে একটু দেখাও। এ কিন্তু খুবই ভালো কুকুর, খুবই ভালো। আজকে আমরা আবার এসে গেছি আপনাদের অনুপ্রেরণাতে। আমি তখন তো ভিডিওটা বন্ধ করেছিলাম কারণ আমি একটু বেরিয়েছিলাম বলে। আমার আমার সব কাজ কমপ্লিট। এবার তাহলে আপনাদের পুরো ঘোরানোর ব্যাপারটা আমি এবার আপনাদের দেখাবো। কিন্তু দুঃখের বিষয় একটা, এখানে একটা কোন লোকটা যেন এখানে একটা বাসটা আটকে রেখেছে, যার ফলে আমাদের ওখান দিয়ে যাওয়া হবে না। আমরা যাবো এখান দিয়ে, কিন্তু ওই জায়গাটা দিয়ে যাবো। কিন্তু এই বাগানটা হেবি ভয়ঙ্কর বাগান সত্যি। এটা আমি অনেকের মুখেও শুনেছি যে বাগানে নাকি নুপুরের আওয়াজ হয়। আর আর এখানে কিন্তু হেবি চন্দ্রগোড়া সাহেবের বাসা। তো আমি আপনাদের যতটা সম্ভব পুরোটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু সবটা তো দেখানো যাবে না কারণ এটা অনেকটা বড় আর অনেকটা চওড়া। তো আপনি ফার্স্টেই যাবো এইদিকে। যদি আমার কিন্তু গাটা শিমশিম করছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো এই জায়গাটাতে আমি এখান থেকে অনেক কুকুরের আওয়াজ পাওয়া যায়। আর 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 এই জায়গাটাতে আমার জেঠুকে সাপে কামড়েছিল, তো চন্দ্রকোটা সাপ। তো এই জায়গাটা ভীষণই ভয়ঙ্কর। আর এটা হচ্ছে ওখানকার বাসা। তো এবার আমরা যাচ্ছি আরেকটা জায়গাতে। ওই দেখুন ফ্রেন্ড, ওই দেখুন নদী দেখুন। জাস্ট ইমাজিন করুন ব্যাপারটা, গোটা ব্যাপারটা একটু ইমাজিন করুন। এই নদীর জল আজকে বিশাল ঠান্ডা। আমি একবার স্নান করেছিলাম, বিশাল ঠান্ডা লেগেছিলো। এরপর থেকে আমার জ্বর এসে গেছিলো। এরপর থেকে আমি স্নান করি না। আমার বাড়ির সামনে পুকুর আছে, আমি পুকুরে স্নান করি। আর আসলে আমার নিজের বাড়ি হচ্ছে কলকাতাতে। আমি এখানে এসেছি ঘুরতে। আর আমার এটা হচ্ছে নিজের বাড়ি, এই জন্য এসেছি। যারা যারা এখনো পর্যন্ত গ্রামে আসেননি তারা আসবেন, এসে এই জায়গাটিতে ঘুরে যাবেন। গ্রাম আশ্চর্য এক সৌন্দর্য জায়গা, যেখানে শহরের থেকে অনেক অনেক ভালো আছে জায়গাটা। তো ওখানে পুকুর দেখুন মাছরাঙা পাখি আপনাদের দেখানোর একটু চেষ্টা করবো। ও দেখুন মাছরাঙা পাখি সাদা কালারের, ওখানে মাছ ধরার জন্য অপেক্ষা করছে। আর ওই দেখুন নদী, দেখুন হেভি লাগছে। জাস্ট ইমাজিন করুন ব্যাপারটা, অসম্ভব সৌন্দর্য লাগছে। আর ওখানে অনেক ধরনের ফুল লেখা আছে, যে ক্যামেরাম্যানকে বলবো জায়গাতে ওই জায়গাটা পুরোটা ফুটিয়ে তোলে। হেভি সুন্দর একটা আবহাওয়ার, ঠান্ডা আবহাওয়ার মধ্যে ওই জায়গাটা হেভি 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 সুন্দর লাগছে। দেখুন প্লিজ এই জায়গাটা, ও অসম্ভব, জাস্ট অসম্ভব। কিন্তু এই জায়গাটা যাওয়া যাবে না এখন। ওই জায়গাটা দিয়ে ওখান দিয়ে নামলে এখান দিয়ে গেলে অতটা দেখা যাবে না। তো আপনারা দেখুন এই জায়গাটা দারুণই অসম্ভব। প্লিজ একটু দেখুন, কারণ এর নিচে নামা যাবে না। আমাদের ওপর ডিক্লেয়ার করেছে, এখানকার যার জমি আমাদের বলেছে যে এত পর্যন্তই, কারণ নিচে নামলে অসুবিধা হবে। তো ফ্রেন্ডস পুরোটা দেখুন, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো পুরোটা দেখানোর জন্য। ওটা হচ্ছে হাই রোড, ওখান দিয়ে সবাই বাস টাস ধরে আর ওখান দিয়ে বাস যায়। আর এখানে অনেক পাখি আছে, যারা যেসব পাখি আপনারা দেখেননি তারাও এখানে দেখতে পারবেন।
ঠিক আছে, ওখানে একটা মাছরাঙা পাখি বসে রয়েছে, আর ওই দেখুন একটা পাখি উড়ে যাচ্ছে। আর এখানে সবাই গোবর দিয়েছে, কারণ গরুর গোবর তো হেভি মানে প্রোটিন জিনিস, খাই না, খাওয়ার দিক থেকে প্রোটিন না কিন্তু অনেক ভালো। তো চলে আসুন এবার এই জায়গাটাতে। হেভি সাপের উৎপাত, তো আমি আর বেশি দূর যাবো না, এটাই আমার ব্লগটা এই জায়গাটাতেই থামুক। তো চলুন এবার আপনাদের এই গাছগুলোতে নিয়ে যাওয়া যাক। দেখুন কত বছর আগেকার গাছ এটা, দেখুন কতটা মজবুত আর কতটা শক্ত এই গাছটা। এটা হচ্ছে কিন্তু পুরো বাঁশবাগান। আর এই দেখুন আমি একটা বাঁশবাগানের পাতা ছুঁড়ে দেখাবো আপনাদের। এই দেখুন ফ্রেন্ড, এই দেখুন বাঁশবাগানের পাতা, ঠিক আছে, একদম পিওর। আর কিন্তু এইসব বাঁশবাগানের ইয়ে দিয়ে কিন্তু আপনাদের যে মাচা বানানো হয়, ঠিক আছে। তো এবার চলে আসুন আবার আমরা ব্যাকে যাই। তো এই দিক দিয়ে যাবো, একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো, জানি না কতটা সফল হবো। পায়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন এখানে একটা নারকেল গাছ আছে, কিন্তু দুঃখের বিষয় এখানে একটা নারকেল হয়নি এখনো পর্যন্ত, জানি না কবে হবে ভগবান জানে। বাট ওইসব নিয়ে অপেক্ষা না করে চলুন আমরা ভিডিও কাজগুলো পুরোটা এনজয় করুন। না দেখুন এবার সেখানে যাবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো, ক্যামেরাম্যানকে বলো পুরোটা যেন তারা যেন তোলে। আর সঙ্গে এই বাগানটা থেকে ঘুরে যাওয়ার পর বসে পড়লাম, যেন এখানে কিন্তু নামাই যাবে না, এখানে পুরো গোবর, তার পা দেওয়া যাবে না এমন অবস্থা। তো পুরোটা দেখালাম আপনাদের। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। প্লিজ ভিডিওটা সবাই দেখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে, যাতে তারা যেন দেখে। আর যারা গ্রামে আসেননি তারা দয়া করে গ্রামে এসে ঘুরে যাবেন। গ্রাম একটা খুবই সৌন্দর্য একটা ব্যাপার আছে গ্রামের মধ্যে, আর বিশাল নদী আছে, গঙ্গা আছে, ভালো ভালো আবহাওয়া আছে, মানে বাতাসটা পুরো ঠান্ডা, কোনো টেনশন মুক্ত এসে ঘুরে যাবেন সবাই। করোনা পরিস্থিতিতে ফার্স্ট টাইম আমি আসলাম এত বছর পর। তো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছে, পুরোটা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।